সবাইকে আমি আমার বিশেষ একটি ক্রিয়া দিব। আপনি যদি এই ক্রিয়াটির দ্বারা কাজ করেন তাহলে আপনার স্ত্রী তো নয়, আপনি যে কারোর সঙ্গে মাত্র 1 ঘন্টা করে আপনি মিলন করতে পারবেন। এটা কিন্তু মাত্র। তো আপনাদেরকে আমি অতি পরীক্ষিতভাবে আর অতি স্বয়ংসিদ্ধভাবে আপনাদেরকে যন্ত্র বা মন্ত্র দিব, বা আপনাদেরকে টটকা শেখাবো। যদি আপনি পরীক্ষিতভাবে টটকাগুলো শিখতে পারেন বা কাজগুলো করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো কাজ আপনার মিস যাবে না, কোনো কাজ আপনার বিফলে হবে না। কোনো কাজ আপনার বিফলে যদি হয় সে কাজ আপনি উঠাই নিতে পারবেন। গুপ্ত বিদ্যা, গুপ্ত মন্ত্র আলাদা সিদ্ধি না করে শুধু কাজ করবেন আর কাজের রেজাল্ট নেবেন। সকলেই কিভাবে কাজগুলো করবেন, সকলেই যেন পরীক্ষিতভাবে কাজগুলো করতে পারেন, আমি এই বিষয়গুলো বা এই জিনিসগুলো, এই জিনিসপত্রগুলো আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, আপনি শিখতে গেলে গুরুমুখী বিদ্যা শিখতে হয়। যদি আপনি ভালো করে শেখেন তাহলে গুরুমুখী বিদ্যা শিখবেন। যদি আপনি কাজ করেন তাহলে গুরুমুখী বিদ্যা কাজ করেন। যদি আপনি কাজের রেজাল্ট নেন তাহলে গুরুমুখী বিদ্যা দ্বারা কাজের রেজাল্ট নেবেন। হ্যাঁ, মানুষকে যদি আপনি বলেন যে আমি প্রতারণা করব না, তাহলে আপনি করতে পারবেন না, মানুষকে প্রতারণা হবে না। আর যদি বলেন যে আমি প্রতারণা করব, হ্যাঁ, তাহলে লোক আপনার সঙ্গে প্রতারণা করবেই। আপনাদেরকে আমি যে ক্রিয়া দ্বারা শেখাবো বা যে ক্রিয়া দিব, এই ক্রিয়াটি কীভাবে কাজ করবেন। হ্যাঁ, আপনি আপনার স্ত্রীর সঙ্গে, আপনার বউয়ের সঙ্গে বা আপনার প্রেমিক প্রেমিকার সঙ্গে যে আপনি 1 ঘন্টা বরাবর বা 1 ঘন্টা করে আপনি যে মিলন করবেন বা আপনি সহবাস করবেন, সেই সহবাসের ক্ষমতা বাড়াবেন মাত্র একটি শিকড়ের মাধ্যমে। এই শিকড়টি কী শিকড়, তো আপনাদেরকে বলে দিব কী শিকড়। হ্যাঁ, আপনি যদি ডায়রিয়ার চণ্ডালে হার না নিয়ে থাকেন, অবশ্যই আপনাদেরকে আমি বলছি ডায়রিয়ার চণ্ডালে হার নিন। আর রাজমণি আংটি হয়ে গেছে, এখন রাজমণি আংটিটা নিতে পারেন। আপনাদেরকে বলেও আমি দেখাতে পারবো না, কেমন করে বুঝাইতে পারবো আমি তাও বলতে পারবো না, কারণ রাজমণি আংটিতে এতটুকু শক্তিশালী আছে। তো যদি আপনি নিতে চান অবশ্যই নেবেন। তো যাই হোক, আপনি সবার এলাকায়, সব গ্রামে দেখেছেন যে কালো তুলসী গাছ, কালো তুলসীর নাম বলে সবাই চেনেন। হ্যাঁ, এই কালো তুলসীর গাছটা আপনি এক নিঃশ্বাস, ছোট চারা হিসাবে আপনি এক নিঃশ্বাস বন্ধ করে আপনি উঠাইবেন বাম হাত দিয়ে উঠাইবেন। উঠানোর পরে তারপর আপনি কী করবেন, আপনি মুখ দিয়ে বা আপনি ওইটার শিকড়টা ভালো করে ধুবেন পানি দিয়ে। ধোয়ার পর আপনি ওই শিকড়টা দাঁত দিয়ে কাটবেন, মুখ দিয়ে কাটবেন। আপনি দিয়ে কাটবেন না, কাঁচি বা কোনো ছুরি টুরি নেবেন না, না নিয়ে আপনি মুখ দিয়ে কাটবেন সেই শিকড়টা। কাটার পর আপনি শুকাই দিবেন একটু একটু করে। শুকাই দেওয়ার পর আপনি যখন মিলন করবেন বা স্ত্রী সহবাস করবেন, কোনো নিয়ম নাই, কোনো আপনার যন্ত্র, কোনো পাতি নাই। আপনি কি করবেন, যখনই সহবাস করতে যাবেন একটুখানি ওই শিকড় মুখে নিয়ে আপনি সহবাস করুন, মিলন করুন। তারপর দেখবেন আপনি ঘন্টার পর ঘন্টা মিলন করছেন। আপনি মুখ দিয়ে চিবাবেন কেমন মানে, আর আপনি মিলন করবেন, দেখবেন আপনার মির্জা আউট হবে না। আশা করি সকলে যেন বুঝতে পারেন, সকলে যেন কাজগুলো করতে পারেন। আমার গুপ্তবিদ্যা আর গুরুমুখী বিদ্যা আপনি যেন কাজগুলো করে আপনি সমাধান হয়ে যান। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।